মুসলিম বিধায়ক আছেন এরা মেরুদণ্ডহীন কাপুরুষ। বাংলার মাটিতে 294টা বিধায়ক আছেন, সবাই মেরুদণ্ডহীন, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। যে বিধানসভার মধ্যে ঢুকলে সিএম পর্যন্ত কাঁপে, যে আজ নওশাদ সিদ্দিকী কি প্রশ্ন করবে, কি জবাব দেব আমি। সেই নওশাদ সিদ্দিকী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতন যুগের তালে তালে আল্লাহর প্রেরিত পুরুষ হিসাবে আমাদের মধ্যে আগমন করেছে। আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না। তখন এই মুসলিম কাপুরুষ বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে। এটা বলবো এরা বেঈমান, এরা মুসলিমদের ভোট নেয়। আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে, তখন যাদবপুরে পার্লামেন্ট, বসিরহাটে পার্লামেন্ট, উলুবেড়িয়া পার্লামেন্ট, ডায়মন্ড হারবার পার্লামেন্ট, জঙ্গিপুরে পার্লামেন্ট, আরামবাগে পার্লামেন্টে এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্য, হতাশার দিন গোনানোর জন্য তারা সময় গোনে। আমরা সবাই অবগত আছি 1947 সালে আগে পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার জন্যে ঠিক সেই সময় ব্রিটিশরা পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। আর একই সময় একই জায়গায় সেই প্রত্যন্ত এলাকা হুগলি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কান্ডারি বলো ডুবি আছে সন্তান মোরমার। সারা ভারতবর্ষে এক জঙ্গলের রাজত্ব চলছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, মুসলিম সম্পত্তি টানাটানি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মন্দিরগুলো ভেঙে তাদের মনোনীত মন্দির তৈরি করা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে তো মন্দির তৈরি করা হয়েছে। তার জবাব দেওয়ার জন্য 140 কোটি নাগরিকদের জবাব দেওয়ার জন্য, ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, নতুন ভারত গড়ার জন্য একমাত্র ব্যক্তি রাহুল গান্ধী 56 ইঞ্চি ছাতির সামনে চোখে চোখ রেখে তার পায়ের তলার মাটিটা কেড়ে নিচ্ছেন। ঠিক তেমনি বাংলার মাটিতে 294টা বিধায়ক আছেন, সবাই মেরুদণ্ডহীন, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। যে বিধানসভার মধ্যে ঢুকলে সিএম পর্যন্ত কাঁপে, যে আজ নওশাদ সিদ্দিকী কি প্রশ্ন করবে, কি জবাব দেব আমি। সেই নওশাদ সিদ্দিকী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতন যুগের তালে তালে আল্লাহর প্রেরিত পুরুষ হিসাবে আমাদের মধ্যে আগমন করেছে। আমরা বিশ্বাস করি, আমি জাতীয় কংগ্রেসে একজন রাজ্য স্তরের সম্পাদক হিসাবে বলছি, যে কটা বিধানসভায় মুসলিম বিধায়ক আছেন এরা মেরুদণ্ডহীন কাপুরুষ। যে 2006-07 সালে সাচার কমিটি রিপোর্ট, রঙ্গনাথ মিশ্র সুপারিশ, পিটিসি কমিটি কার্যকরী করার জন্য যে ওয়াকফ বোর্ডে আরটিআই পাওয়ার জন্য, যে ওয়াকফ বোর্ডে বাস্তু কুকুর বাসা ভাঙার জন্য, দুর্নীতি ভাঙার জন্য লাখো লাখো মুসলিম সম্প্রদায়ের মানুষদের রাস্তায় নিয়ে শহীদ মিনারের তলায় দাঁড়িয়ে মিটিং করে নিজের নামটা ভাঙিয়ে বিধানসভা ভোটে নির্বাচিত হয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে। তামান্নাকে যখন খুন করা হয়, সাবি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যখন খুন করা হয়, যখন ওয়াকফ সম্পত্তি যখন কেড়ে নেয় বর্তমান কেন্দ্রীয় সরকার আইন করে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরের মধ্যে দাঁড়িয়ে বলেন
ওয়াকফ নিয়ে তোমরা দিল্লি যাও, আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না। তখন এই মুসলিম কাপুরুষ বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে। কলকাতায় বুকে একজন বিধায়ক আছেন, আপনারা মুসলিম মানুষ, ইমানদার মানুষ, নামাজ পড়েন, নামাজ সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল। কোভিড-19 সেই বিধায়ক ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে ঈদের দিনে বললেন, এই তো আমি একা একা নামাজ পড়লাম। সে মুসলিম সম্বন্ধে কি জানবে? তার কি জ্ঞান আছে যে ভাঙনে একজন হারমাদ আছে? 2009 সালে পূর্বে যে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তাকে হারমাদ হারমাদ বলে চিৎকার করত, পুলিশকে বলতো কেন হারমাদকে ধরা হচ্ছে না? যে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনা প্রশাসন বিকেনে গিয়ে বলে, তুই তো শুধু বোম বাজিস, বোম। সেই হারমাদ বিধায়ক নওশাদ ভাঙর এলাকার নওশাদ সিদ্দিকীর মতন যেখানে বিধায়ক আছেন, মানব দরদী বিধায়ক, তার এলাকায় গিয়ে মুসলিমের মধ্যে চুলকানি ওষুধ লাগিয়ে দিয়ে, চুলকানি বাঁধিয়ে দিয়ে সেখানে হত্যা করছে, লড়াই করছে, মুসলিমদের ঈমান কেড়ে নিচ্ছে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেক কিছু বলার আছে, শুধু শেষ কথা একটা বলবো, এরা বেঈমান, এরা মুসলিমদের ভোট নেয়। আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে, তখন যাদবপুরে পার্লামেন্ট, বসিরহাটে পার্লামেন্ট, উলুবেড়িয়া পার্লামেন্ট, ডায়মন্ড হারবার পার্লামেন্ট, জঙ্গিপুরে পার্লামেন্ট, আরামবাগে পার্লামেন্টে বিধায়ক এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্য, হতাশার দিন গোনানোর জন্য তারা সময় গোনে। এই সময় গোনা সরকার মুসলিমদের যে রক্ত খরণ করছে প্রতিনিয়ত, সেই সরকারকে যে কোনো মূল্যে হোক নওশাদ আলী সিদ্দিকীর সামনে রেখে, ভাঙড়ের বিধায়ককে সামনে রেখে আমরা সবাই একত্রিতভাবে আগামী দিনে 2294টা সিটে আমরা লড়াই করব। যেমন ভাবে বামফ্রন্টের পায়ের তলায় মাটি 2011 সালে আমরা কেড়ে নিয়েছিলাম, এই সরকারের পায়ের তলায় মাটিও আমরা কেড়ে নেব। 2026 সালে হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা নতুন সরকার প্রতিষ্ঠিত করবে। এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য সবাইকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্পর্কে এবং আইএসএফ পশ্চিমবাংলায় এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের সম্পর্কে দু চার কথা তিনি বললেন। এবং নওশাদ সিদ্দিকী ভাইজান যে পশ্চিমবাংলার বুকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটাই মাত্র বিধায়ক বা এমএলএ, যার নাম নওশাদ সিদ্দিকী। তো এই নওশাদ সিদ্দিকী ভাইজান পশ্চিমবাংলার বুকে মানুষের বিপদের দিনে পাশে থাকে এবং প্রত্যেক বিভাগের মানুষের, জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম সমস্ত প্রকার মানুষের পাশে তিনি অ্যাক্টিভ থাকেন। এবং নওশাদ সিদ্দিকী ভাইজান সম্পর্কে তিনি বেশ কিছু কথা তিনি বলেছেন। তো বাস একটা কথাই বলতে চাই যে পশ্চিমবাংলার বুকে না বর্তমানে নওশাদ সিদ্দিকী ভাইজানের, সত্যি বলছি, ভীষণ কিন্তু একটা কি বলবো, ভীষণ কিন্তু সাপোর্ট ও সমর্থন আমরা দেখতে পাচ্ছি। সত্যি বলছি, পশ্চিমবাংলার বুকে নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের পাশে তিনি এবং মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, সত্যিই আজকে পশ্চিমবাংলার বুকে সমাজের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে সত্যিই মন থেকে অনেক ভালোবাসেন এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে সত্যি অন্তর থেকে একটা ভালোবাসা আছে।
সত্যি বলছি। এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রত্যেকটি স্টেটমেন্ট সত্যি বলছি খুবই সুন্দর। তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ইনি যে আর কি, হ্যাঁ, তো নওশাদ সিদ্দিকী ভাইজান সম্পর্কে তিনি 2-4 কথা বলেছেন। তো আপনারা তো দেখলেন নিশ্চয়ই। তো আপনাদের মূল্যবান মতবাদটি কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে নওশাদ সিদ্দিকী ভাইজান সম্পর্কে যে সমস্ত কথা তিনি বলেছেন এবং বর্তমানে পশ্চিমবাংলার শাসক দল সম্পর্কে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, তো আপনাদের মূল্যবান মতবাদটি কি নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দিন। সত্যি বলছি বস। এবং দেখা হচ্ছে একটি নেক্সট কন্টেন্টে। আজকের জন্য এই পর্যন্ত থাকছে, হ্যাঁ, এর থেকে বেশি কিছু বলবো না, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই, এবং দেখা হচ্ছে একটি নেক্সট কন্টেন্ট। ওকে বস, আজকের জন্য টাটা, বাই বাই।